যখন শ্রীখণ্ডে গেলেন নরোত্তম ঠাকুর, শ্রীখণ্ডে গিয়ে উনি দর্শন করলেন। শ্রীখণ্ডের ভজনটা হচ্ছে ওইখানে গৌড়ের সাথে শ্রীমান গৌর হরির সঙ্গে সেইখানে বিষ্ণুপ্রিয়ার মূরতির ভজন। শ্রীখণ্ডে গিয়ে দেখলেন যে মহাপ্রভুর সাথে যুগল রূপে কে আছে ওখানে? বিষ্ণুপ্রিয়া দেবী। এইটা যখন দর্শন করলেন নরোত্তম ঠাকুর, সে এই গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল দর্শন করে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল ভজনের জন্য তার মনটা অত্যন্ত আনচান হয়ে উঠল। এটা শ্রীখণ্ডে যাওয়ার পরে যে গৌর বিষ্ণুপ্রিয়ার মূরতি দর্শন করে, এই যুগল মূরতি দর্শন করে গৌর বিষ্ণুপ্রিয়ার সেই যুগল রূপ ভজন করার লালসা ওনার বেড়ে গেল এবং মনটা খুব আনচান হলো যে আমি যদি গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপটা একটু ভজন করতে পারতাম। উনি রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে উনি স্বপ্নে দর্শন করলেন এক দিব্যকান্তি মহাপুরুষ এসে বলছে, সে নরোত্তম, তুমি যে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ ভজন করতে চাচ্ছ, সেই গৌর বিষ্ণুপ্রিয়া রূপে ধাতব নির্মিত, অষ্টধাতু নির্মিত এই গৌর বিষ্ণুপ্রিয়া যুগল মূরতি আগেই তৈরি হয়ে গিয়েছে। তোমার ভজনের মূরতি আগেই তৈরি হয়ে গিয়েছে। সেইটা আছে কোথায়? বলো সেইটা আছে বিপ্র দাসের ধানের গোলার ভিতর। বিপ্র দাসের যে ধানের গোলা আছে, সেই ধানের গোলার ভিতর গৌর বিষ্ণুপ্রিয়ার অষ্টধাতু নির্মিত যুগল মূরতি আছে। তবে একটা কথা আছে, ওই ধানের গোলায় কেউ ধান বের করতে যায় না, কারণ ওইখানে দুইটা সর্প আছে। ওই সাপের ভয়ে ওই ধানের গোলা থেকে কেউ ধান বার করতে যায় না। এই কথা যখন এইটা স্বপ্নে দর্শন করে সকালবেলায় উনি হরিনাম করতে শুরু করছে, আনন্দ উদ্বেলিত হয়ে উঠছে অন্তর, যে আমি যে মূর্তির ভজন করতে চেয়েছি আর সেই মূর্তি আমার জন্য, সেই আমার ভজনের দেবতা অপেক্ষা করছে সেই বিপ্র দাসের ধানের গুলার ভিতর। ওনার অন্তরঙ্গ যে ভক্তরা ছিল, সুহৃদবর্গ ছিল, ওই ভক্তদের বললো চলো আমরা সকলে বিপ্র দাসের বাড়িতে যাব। সকলে কি করছে? নাম করতে করতে চলছে বিপ্র দাসের বাড়িতে। যখন বিপ্র দাসের কিছুই এর বিন্দু বিসর্গ কিছুই জানে না। যখন নরোত্তম ঠাকুর গিয়েছে, নরোত্তম ঠাকুরকে দর্শন করে বিপ্র দাস এবং তার পরিবার সকলে এসে জ্ঞাপন করলেন। প্রভু, কি হেতু আমার মতো হতভাগার গৃহে আপনার আগমন হয়েছে? আপনার চরণ তুলি কত বড় দুর্লভ, আর এই সাত সকালে আপনার আগমন ঘটেছে। বললো যে আমরা আসছি তোমার ওই ধানের গোলাটা আমরা একটু দর্শন করবো, ওর ভিতর কি আছে। যখন ওই নরোত্তম ঠাকুর ওর নিকটে গিয়েছে, বিশাল দুইটা সর্প আস্তে আস্তে ধানের গোলার ভিতর থেকে বেরবে, ওরা ওখান থেকে রওনা হয়ে গেল। যখন নরোত্তম ঠাকুর ওই ধানের গোলার নিকটে গিয়েছে, দেখলো ওইখান থেকে বের হয়ে দুইটা সর্প আস্তে আস্তে ওখান থেকে চলে গেল। নরোত্তম ঠাকুর দর্শন করে এদেরকে প্রণতি জ্ঞাপন করে এবং ঠাকুরকে ওরা সায় দিয়ে প্রণাম দিয়ে চলে গেল। যখন নরোত্তম ঠাকুর ধানের গোলার উপরে ওইখানে গিয়ে এইভাবে তার অঞ্চলটা
এই নামাবলীটা অগ্রসর করে দিয়েছে। ওইখান থেকে বিদ্যুতের ন্যায় তড়িৎ গতিতে ধানের গোলার ভিতর থেকে দুইটা মূর্তি উঠে ওনার এই উত্তর উঠে বসল। নরোত্তম ঠাকুর যেন আনন্দে আত্মহারা হয়েছে, নির্বাক, কোনো ভাষা নাই। হে প্রভু, তুমি দয়াময়, তুমি করুণাময়। আমার মন একবার তোমার এই মূর্তি ভজন করতে চেয়েছে, তা তুমি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে, আর তুমি ওইখান থেকে তুমি উঠে আসলে এই হতভাগার সেই মাঝে কোলে চলে আসলে। হে প্রভু, আমি কি তোমার সেবা দিতে পারবো?